কি পাখি গুছাই, ঘর তো ভালোই হয়েছে, দরজাও লাগানো হচ্ছে দেখছি। তাহলে ওই দরজা লাগিয়ে দিয়ে আর এই দরজা খুলতে হবে না? খোলা আছে, কালকে খুলেছি। ভালো। ওইটাই পছন্দ করেছে, ওইটাই কত 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 দাম, কত শুটিং করা আমার এই পাখি গান, আমার কত বড় লোক। হৃদয় কি পাখি আমার খুবই ছোটবেলার বন্ধু। পাখির বাবা ছিলেন বিখ্যাত একজন খোল বাদক। উনি নদিয়া ডিস্ট্রিক্টে থাকতেন, আরানঘাটা। আর সেখানে আরানঘাটায় আমি ছোটবেলায় যাতায়াত করতাম। তা ওই সুবল বাবা ওখানে বাউল একটা মেলা তৈরি করেছিলেন, যুগল মেলা। তুমি শোনো না ওরে হৃদয় কি জলে বসে আমি যখন যেতে শুরু করি তখন পাখিও খুব ছোট আর আমিও ছোট। পাখি আমার 2-3 বছরের ছোট হবে, আমার ছোট ভাইয়ের মতো এখনো। আমি বন্ধুর মতো ভাবি, কিন্তু ও আবার মাঝে মাঝে দাদার মতোই ভাবে। আমার মনের দুঃখ রইল মনে, মন মেলে মনে, ওই বলি মনের দুঃখ রইল মনে, মন মেলে মনে, মানুষ মেলে না পাখি মন মেলে মনে, মানুষ মেলে না। হৃদয় কি জলে বসে। ও ছোটবেলা থেকেই রাস্তায় আসে, আমাদের ঘুরতে ঘুরতে দেখাশোনা হয়ে গেল। একবার এই গান বাজনা খুব ভালো লাগলো, ভাব ভালো, তখন আমাদের একটা ভালোবাসা হয়ে গেল। হ্যাঁ, তখন ওকে এই রাস্তার একটু নাম যাতে হয় এই চেষ্টা করে তাকে এই গঠন করা হয়েছিল। সে খুব ভালো ছিল, বেশ গান বাজনা। ঘরে দ্বারে দ্বারে আছে প্রহরী, আদালত ফৌজদারি কোন ভাই, ঘরে সদর কাচারি, ঘরের জ্ঞান চৌধুরী কর্মচারী, ও ঘরের জ্ঞান চৌধুরী, ঘরের জ্ঞান চৌধুরী কর্মচারী, বলি বিচারের ভারে তার উপর ঘরের কারিগর। এই ঘরেতে আছে মন্তর ঘরের কারিগর, এই ঘরেতে আছে। তখন ওনার গান শুনে তো আমি একদম মানে এইরকম হতে পারে, একটা অদ্ভুত টানে টেনে নিল। তার আগে আমি বাউল গান অতটা করতাম না, আমি অন্যরকম নানান আলকা ভাদু টুসু নানান এসব গান গাইতাম। আর বাউল মানে যে ধারাটা ওনাদের থেকে, যে এরকম কথা হতে পারে মানুষ নিয়ে, হ্যাঁ, বাউল গানের ভিতরে তো মানুষ নিয়ে, মানুষ তত্ত্ব নিয়ে কথা, দেহকে নিয়ে সবকিছু বলছে। তা ওনার থেকে সেই পদগুলো কিছুটা আমি পেয়েছি। চার পাঁচটা গাছ যেখানে আছে সেখানে ওই সাদা পাখিগুলো আসে আর এখানে বাচ্চাগুলো দেয়। তখন ওরা এখানে অনেক কাঁকড়া, শামুক, গুগলি ওরা পায়। হ্যাঁ, তাতে ওই বাচ্চাগুলোকে বড় হয়। হ্যাঁ, তাতে ওই বড় হয়ে যাওয়ার পর ওরা যখন ওই কালী পূজন ঢাক যখন বাজে তখন ওরা উড়ে চলে যায় যেখানে, আবার যেখান থেকে এসছে।
অ্যাকচুয়ালি বাউলের নিয়ম 3 দিনের বেশি থাকার নিয়ম নেই, মানে সাধুর যে রুল সেটা বাউলদের রুল। মানে একটা আশ্রমে গেল, একটা ক্যালেন্ডার আছে সারা বছরের, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, হ্যাঁ, যেখানে এইখানে মানে আজকে এখানে শেষ হলো মহোৎসব, কালকে থেকে আবার অন্য জায়গায় একটা শুরু হচ্ছে, এরকম একটা ক্যালেন্ডার আছে সারা বছরের। এই জয়দেব যেমন আছে, সোনামুখী আছে, তারপরে ঘোষপাড়া আছে, অগ্রদ্বীপ আছে, রামকেলি আছে। ও নদীর কূলে যাওয়া হলো ভার, ওরে পারে যাবি কে ভব নদী। ফ্রান্স টেলিভিশন থেকে ওরা এসছিল 77-এ, ওরা বাউলদের উপরে একটা ডকুমেন্টারি করে। তাতে এই ফিল্মটা যখন ফ্রান্সে দেখানো হয়, ফ্রান্স, জার্মান, সুইজারল্যান্ড, অনেকের ইন্টারেস্ট জেগেছে যে বাউলদের প্রোগ্রাম দেখতে চাই বলে রেডিও ফ্রান্স আমাকে 1980-তে আমাকে নিয়ে যায়। ওরা প্রথম আমি 1000 মানুষের সামনে ফ্রান্সে, রেডিও ফ্রান্সের যে হলটা, সেখানে প্রোগ্রামটা করেছিলাম। পারে যাবি কে ভব নদী। মিমলুর সাথে আমার তখন পরিচয় হয় 1982-তে। হ্যাঁ, 1982-তে মিমলুর সাথে আলাপ হয়। তখন ওর সাথে ওর 2টো বাচ্চা ছিল। তারপরে বাচ্চাদের একটা, ওর 2টো বাচ্চা ছিল, তাদের এদেশ সেদেশ থেকে তাদের লেখাপড়ার একটা ব্যাপার আছে, তাদের শিক্ষা আছে, আর আমার ওখানে বেশ ভালোই লাগছে। হলো ভার পারে যাবি কে ভব নদী, পারে যাবি কে ভব নদী। মানুষ সন্ধ্যা মা, সন্ধ্যা মা পরে আসবে আমার মেনকা মা। সন্ধ্যা মা দুখানা গান পরিবেশন করবে, তারপর আমার আসবে মেনকা মা। একটা যদি অরিজিনাল বাউল মিউজিক হয়, তাতে 200, 400, 500 পাবলিক থাকে হয়তো। আর একটা আমি যদি ইউরোপিয়ান মিউজিশিয়ানদের নিয়ে কাজ করি, তাতে আমার থাকছে 1000, 10, 20,000, 25,000 পাবলিক থাকছে। এইটা ডিফারেন্ট। এই পাবলিকটা মানে বেশিরভাগ পাবলিকটা চাইছে কি একটা মিডিয়াকে ফলো করছে। হ্যাঁ, তাদের একটা বড় প্রচার আছে। দুই রকম শ্রোতা আছে, আমি দুটোই ভালোবাসি। আজকে আমি বিদেশ দৌড়াচ্ছি কেন? আগের যে একটা আমাদের যে ধারা ছিল, প্রাচীন যেসব ধারা, সেটা এখন নেই। কারণ আগে আমি যদি একটা গ্রামে ভিক্ষায় যেতাম, আমার চাল ডাল আনার লোক আমাকে বস্তায় করে আনতে হতো। কিন্তু এখনকার পরিস্থিতি একদম আলাদা। হ্যাঁ, আজকে বাউলরা ট্রেনে গান গায়, আমিও গেয়েছি।
কেন কিসের জন্য তারা ট্রেনে গান গাবে? ট্রেনটা কি এমন কিছু শুনবে? গান তো ওখানে শোনা যায় না, কিন্তু তারা বাঁচার জন্য। তুমি না এলে কি প্রেম হয় গো? হরিবল 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 হরিবল। There are many new akras, and there's some new young sadhus who have started their own ashrams, like the one we've just visited, Sadhun Boiraggo, and then Devdas Baul. মোহন বাবা কেমন আছো? Young people in the West are very interested in body techniques. They're interested in Eastern spirituality. Bowls are very similar to many modern musical traditions, which are mystic and at the same time, in a sense, political. Because they talk about, they bring up issues of the place of women in society. That for the Baul, the feminine energy is adored. তুমি আমায় জন্ম দিয়ে দেখাইলে এই ভুবন, সুন্দর এই বসুন্ধরা দেখলে জুড়ায় দুই নয়ন, দেখলে জুড়ায় দুই নয়ন। When we come back to India, we can feel an abyss opening in front of us. Our postures are so different. Things which I'm confident about, he feels scared of. And things which he's completely familiar with, I don't know the first thing of. Well, it's the world of the Babu, as opposed to the world of the Baul. এখানে আগে কত বড় বড় গাছ ছিল, এখন সেসব গাছ দেখছি না। এক একটা গাছ দেখলে এত সুন্দর, আমাদের ধরার ক্ষমতা ছিল না, এত বড় বড় গাছ। আমি 6 বছর বয়স থেকে এই গ্রামে থাকি না। বাবা চাষবাসেরই কাজ করত, আমাদের কিছু জমি জায়গা তেমন কিছু ছিল না, তবে 2-4 বিঘে নিজেদের ছিল। আর বাবা কাজ করত অন্যদের জমি নিয়ে, হ্যাঁ, যেমন ভাগে চাষ। আমাদের কাজটাও ভুইমালি ফ্যামিলি থেকে আমরা এসেছি, হ্যাঁ, শিডিউল কাস্ট বলা যায়। তা বাউলদের মধ্যে তো সেই কাস্ট নেই, এখন কিছু কিছু আছে অনেকের মধ্যেই, কিন্তু বাউল যে কোনো মুসলমানও একজন সে বৈষ্ণব হতে পারে যদি তার গুরুর ঘর থাকে। মা তো এখানে থাকে না, আমার ভাইদের কাছে, কাকার ছেলেদের কাছে এসেছে। আমার মা, কাকিমা চলো চলো ঘরের দিকে যাই। দাদা আগে চলেন। তুমি কে আমি চিনলাম না? আসব কো, এইটা আমার বোন, মাই সিস্টার। খুব ভালো হয়, দাদার সময় পাই না তো, তাই তো মানে ভাবনা ঠিকই বলবে। আমার তো আমি ছোটবেলায় তো এবার প্রায় 10-12 বছর। খুব দেরি ভাবছিল। এদিকে ফিরে নাই, এটা আমার একটা ভাই, মাঠ থেকে কাজ টাজ করে আসলো। হ্যাঁ, একদম চেহারাটা, কিন্তু তোর খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না নাকি?
চিনব না, ছোটবেলা থেকে ভাইপো হয়েছে। আচ্ছা, আপনার ভাই। হ্যাঁ। আচ্ছা, ওর বাবাকে দাদা বলতাম আমরা। যাও আমরা প্রায় গ্রামে আমরা এমনি আমি গেছি অনেক, যাই মাঝে মাঝে, অনেক বছর যাই না। এবার দেখা হবে কোনদিন, আপনি যদি যান। কি চাই, আমার ছেলে ভালো থাক, সুখে থাক, 10 জনের কাছে, এটাই চাই। আপনারা গ্রাম কেন ছেড়ে দিলেন? দুঃখের জন্যই ছেড়ে দিয়েছি, ছেলে পেলার কষ্টে। কোথায় চলে গেলেন এখান থেকে? এখান থেকে সাঁইটাই কিছুদিন ছিলাম, সাঁইটা থেকে এই দূরে। কি নাম বলো তো, আমি ভুলে গেছি। বাদল। বাদল দা, হ্যাঁ ভালো আছো? হ্যাঁ ভালো তো দাঁত ফাটে পড়ে গেল কেন তো? পড়ে গেল, যা থাকবে কি ওদের। সেই না কিছু। ছোট কাকির মা হয়েছে, ছোট কাকির মা, হ্যাঁ হ্যাঁ তাহলে দিদিমা হয়েছে, হ্যাঁ, আমার ছোট কাকিমা, ওনার মা। আমাদের সমানে দিন যেত না খাওয়ার। আমার মাও খুব কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে, মাঠে মাঠে জল ছিঁচেছে, ঘাস কেটেছে, করে আমাদেরকে মানুষ করেছে। আজ আমরা দুটো ভাতের মুখ দেখতে পেয়েছি। সেরকম দাদাও খুব কষ্ট করে, আমার জ্যাঠার গোটা শরীরে ঘা ছিল, মানে চিকিৎসা করার পয়সা ছিল না, ও ভিক্ষা করে করে বেড়াতো, টেনে টেনে পাশে পাশে গ্রামে গ্রামে ভিক্ষা করে যেটা রোজগার হতো, সেটা আমার 6 দাদা ছিল, 6 দাদাকে দেখাশোনা করাতো। ওই দাদা তখন সেই মুহূর্তে ওই অভাবের সংসারে দাদা আমাদের এত বড় হয়েছে। খুব নষ্ট হয়ে গেছে, এই জলে চান করা উচিত না, বিষ হয়ে গেছে। তো বিদেশে থাকাতে আপনার কেমন লাগে? বিদেশে ভালোই লাগে, যখন আসে তখন ওই ঠাকুরকে দিয়ে এদিন যায় যে আমার ছেলেরা ভালো থাক। কে জানো এসে মন, কে জানো এসে মন চুরি করিল, মোহন বাঁশির সুরে প্রাণ হরিল, ওহো মোহন বাঁশির সুরে প্রাণ হরিল। কোনো কিছুই এদের নেই, এদের না আছে শিক্ষা, না আছে কোনো জমি জায়গা, হ্যাঁ, তা এরা কিভাবে বাঁচতে পারে? কেন কান্দয় গো প্রিয় এসো মন কাছে, বন্দি বইয়ে কেলা ঘর কথা বলো হেসে। এমন মানুষ আছে তারা বেশি কিছু চায় না, তারা লাখপতি হতে চায় না বা কোটিপতি হতে চায় না, কিন্তু তাদের দিন আনা দিন খাওয়ার একটা ব্যাপার আছে, তো সেইটা একটা সুস্থি, তাদের কাপড় চোপড় আছে তাদের। আজকে আমাদের দেশে এই কটা দিনের জন্য শীতকাল আসে, তাদের জন্য একটা সোয়েটার নেই, অনেক মানুষের একটা চাদর নেই। সে হেসে কাছে বসে কথাটি বলো, মোহন বাঁশির সুরে প্রাণ হরিল, ওহো মোহন বাঁশির সুরে প্রাণ হরিল। মার কথা চিন্তা বলে আমিও সব মাকে সবসময় দেখতে পাই না, তখন আমার অন্তর কান্দে, কিন্তু মা আর আমার ফ্যামিলিকে যে আমি কি ভালোবাসি, আমি সবসময় হয়তো সবসময় সবকিছু করতে পারি না, কিন্তু আমি ওদের কাছে আমার মন প্রাণ পড়ে থাকে, সেটা ও ভালো করে জানে। চলিতে চলন বাঁকা মাথা ময়ূর পাখা, মোহন মোরাদি হাতে এসে দিল দেখা, চলিতে চলন বাঁকা মাথায় ময়ূর পাখা, মোহন মোরাদি হাতে এসে দিল দেখা।